এই যে মা, উঠুন তো, উঠুন উঠুন, চোখ বন্ধ করে মাথা করে নাটক না করে উঠুন তো। ও মা, কি গো শুনছো? উফ, সাড়াও দেয় না। কি গো, বাথরুমে কি ঘুমিয়ে পড়লে নাকি? কি গো শুনছো? কি হয়েছে নাকি? এরপর থেকে না বালিশ বিছানা নিয়ে ঢুকো, কেমন? ঢুকলে তো আর বেরোতে ইচ্ছে করে না, না? আরে কি হয়েছে নাকি বলবে তো? আর তোমার মা সকাল থেকে উল্টে শুয়ে পড়ে আছে, একটা কোনো কাজ করেনি, মনে নাকি শরীরটা খুব খারাপ লাগছে। আরে বেরো না। সে কি? আবার কি হলো? আমি বলবো? কি? কিচ্ছু হয়নি, কাজ না করার তাল। শরীরটা নাকি ওনার খুব খারাপ লাগছে, সকাল থেকে সবজিটাও কাটতে পারলেন না উনি। আর ওই যে বলেছিলাম আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করবো, ব্যাস ওনার শরীরটা খারাপ হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। মা, ও মা, কি হয়েছে? ওহ, তুমি এরকম অসময়ে এরকম ভাবে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে কি? মাথাটা বড্ড ঘুরছে রে। ওঠার ওঠার চেষ্টা করেছিলাম, পারিনি। কি জানি কি হলো। ওহ, একটা মানুষ সারাদিন এরকম বসে থাকলে না এইরকমই হয়। যেই জয়া বলেছে আজকে ঘর ঝাড়াঝাড়ি করবে, ব্যাস অমনি তোমার শরীর খারাপ হয়ে গেল। না রে বিমু, বিশ্বাস কর, শরীরটা একদম ভালো না। তা বুঝতে পারছো তো এই মহিলাকে নিয়ে সারাটা দিন আমি কিভাবে কাটাই? আচ্ছা, তোমার খারাপ লাগে না? হ্যাঁ, একটা মেয়ে একা একা সারাদিনের কত কাজ করবে? এই বয়সে যদি না বোঝে তাহলে আর কবে বুঝবে আমি জানি। আচ্ছা শোনো না, বলছিলাম কি, উনি যখন বলছেন ওনার মাথাটা ঘোরাচ্ছে, আমার মনে হয় না পেটে গ্যাস হয়েছে। আজ আর সারাদিন কিছু খাওয়ার দরকার নেই। এই না না, সারাদিন যদি খালি পেটে থাকে না তাহলে গ্যাস আরো বেড়ে যাবে। তার থেকে একটা কাজ করো, একটু মুড়ি অন্তত হ্যাঁ সেটাই তো। আর তুই যখন পীড়িত, যাও না পয়সা খরচ করে ভালো করে ডাক্তারটা দেখিয়ে এসো। আমিও যদি অভিনয়টা পারতাম না, আমিও শুয়ে কাটাতে পারতাম। কি যে করো না মা। এই এই উফ, হা, হ্যাঁ বল। কি? কাল আসবি না? না না, শোন, এ মাসে মা 23 দিন আমার কাছে বেশি রয়েছে। আরে তোরা কি ভাবছিস বলতো? খালি দিন পিছোচ্ছিস না না, তোরা কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? হ্যাঁ, আমি কমলকেও বলে দিচ্ছি তুই কমল পরশু দিন আসবি। আমি তুয়াকেও ফোন করে দিচ্ছি। হ্যাঁ আয়, তারপরে আমি বাকি কথা বলবো। যেখানে একটা ডিসিশন নিতে হবে আমার। ঠিক আছে, পরশু আয়, তারপর বসে কথা বলছি। বড় খিদে পেয়েছে, কি করি?
হ্যাঁ, ভাবছি ওই 2 BHK ফ্ল্যাটটা কিনেই নেবো, থাকবে ছেলের ভবিষ্যৎ। কিন্তু ছেলে তো একটা ল্যাপটপ কিনতে চাইছে গো। দেখো না, মাত্র তো 1,70,000 টাকা দাম, কিনে দাওই না গো। একটা মাত্র ছেলে, না করতেও তো খারাপ লাগে বলো। আরে ওর তো একটা ল্যাপটপ আছে, আমার নতুন করে কিনে কি করবে? আরে বাবা, হয়তো বেটার কিছু চাই ওর। ও তো প্রশ্ন করছো কেন গো, দাওই না। না, ওটা আচ্ছা পরশু দিনের ঝামেলাটা মেটাই। এই 23 দিনের বাড়তি টাকা আমি শ্যামলার থেকে নিয়েই ছাড়বো। নিজেকে এবারে বেশি চালাক মনে করে, তাই না? কি হলো? দেখো দেখো, ছি 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 ছি, আপনি চুরি করে বিস্কুট খাচ্ছেন না? আচ্ছা, আপনার বয়স আছে চুরি করার? খুব খিদে পেয়েছিল বৌমা। ও, সকাল থেকে তো উঠতে পারলেন না, আপনার নাকি এত মাথা ঘোরাচ্ছে। তো চুরি করে খাওয়ার সময় সব ঠিক হয়ে গেল? ছি, আসুন আসুন আসুন, এই যে দেখো, তোমার মা চুরি করে বিস্কুট খাচ্ছিল। কি বলবে বলো তো, হ্যাঁ? বুড়ো বয়সে ভীমরতি। আরে বাবা, এক আধ দিন না খেলে কোনো মানুষ মরে যায় না মা। আর তাছাড়া তোমার ভালোর জন্য তো তোমায় খেতে দেওয়া হয়নি। আমার ভাবতেই অবাক লাগছে যে আমার মা চোর। কি বললি? কি বলে বিমা? আমি চোর? হ্যাঁ, সকাল থেকে তো না খাইয়ে রেখেছিস, এক নয় বিস্কুটই খেয়েছি, আর তাতে চোর হয়ে গেলাম? হ্যাঁ, তোর বাবা বেঁচে থাকলে ঠিক জবাব পেতি, জানিস তো? আর বৌমা, হ্যাঁ বলুন। তোমার একদিন বয়স হবে, তোমারও ছেলে আছে। আমি বলছি, ওই তোমারও যেন কোনোদিন ছেলের বাড়িতে গিয়ে বিস্কুট চুরি করতে না হয়। আপনি আমায় অভিশাপ দিচ্ছেন না? অভিশাপ নয়, ভবিষ্যৎ বলছি। কি সব বলছো তুমি মা, হ্যাঁ? আর জয়া বলে তোমার এইসব অন্যায় মেনে নিচ্ছে। শ্যামল বা কমল হলে না, দেখতে তোমার সাথে কি করতো। আমি তখন কোনো ছেলের সাথে থাকি না। আমার সুখ আনন্দ তোদের বাবার চিতায় পুড়িয়ে দিয়ে এসেছি। আমাদের ছেলেদের বাড়িতে থাকি না, মাসে মাসে শুধু জেল পাল্টাই। আরেকটা কথা শোন, তোরা আমার নিজের পেটের ছেলে, কিন্তু তোদের কাছে আমি একদিনও ভালো থাকি না। ভালো থাকতে দিস না, ভালো থাক। মা, মা, কি হলো মা? এই, তুমি শিগগিরই সবাইকে ফোন করে ডাকো, নাহলে কিন্তু সব আমাদের ঘরে পড়বে। চলো চলো ঘরে চলো। সত্যি ডাক্তার, কেমন দেখলে ডাক্তার? আমার মরণ কবে বলতে পারো? মরবেন কেন? আরো অনেক দিন বাঁচতে হবে আপনাকে। এত তাড়াতাড়ি নিজের ছেলেদের অনাথ করতে চাইছেন? আমি এই ওষুধগুলো দিয়ে গেলাম, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর একটা কথা, খালি পেটে একদম থাকবেন না, কখনো নয়। খালি পেটে একদম থাকবো না? না। তাই বুঝি? হুম, ভালো থাকবেন মা। আসি, চলুন বাইরে চলুন। ডাক্তারবাবু, মাকে কেমন দেখলেন? প্রেশারটা একটু বেশিই আছে,
আজই একটা ইসিজি করিয়ে নিন, বুঝলেন? তেমন ভয়ের কিছু আছে বলে মনে হলো না, কিন্তু ইসিজি রিপোর্টটা আসুক, দেখে বলছি। ডাক্তারবাবু কমল, ডাক্তারবাবু ওটা দিয়ে দিস আর এনে ডাক্তারবাবুকে একদম গাড়িতে তুলে দিবি। আচ্ছা আচ্ছা। স্যার আমি তাহলে ওই ওষুধগুলো সমস্ত নিয়ে আসছি। একদম। আর আমি এখনই দেখে নিচ্ছি মায়ের ইসিজিটা কোথায় করানো যায়। বলছিলাম ডাক্তারবাবু, ঠিক থ্যাংক ইউ। বলছিলাম মা বিছানায় শুয়ে থাকবে না তো? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, সর্বনাশ। তেমন কিছু হবে বলে মনে হয় না, তবে আপনাদের মায়ের ভাগ্য খুব ভালো যে আপনাদের মধ্যে এমন সন্তান পেয়েছে। দেখা যাক, আসি আমি। হ্যাঁ, ইসিজি রিপোর্টটা এলে আমায় পাঠাবেন। নিশ্চয়। তোদের মাকে নিয়ে চিন্তার কারণটা আমি জানি দাদা। মা যদি এখন বিছানায় পড়ে যায়, তোদের ঝাড়া হাত পা জীবনে খুব বিপদ হয়ে যাবে, তাই না? অবশ্যই। এর পরের 3 মাস আমার পালা। মা বিছানায় পড়ে থাকলে ইস্যু পটি সব আমাকেই পরিষ্কার করতে হবে। তোর যদি অত ভালো লাগে তুই মাকে নিয়ে জানা, দেখে মার প্রতি তোর কত ভালোবাসা। মেজদা, আপনারা তো উত্তেজিত হওয়া কিন্তু ভালো না। আপনারও কিন্তু বয়স হচ্ছে, আর এখন যদি মাকে মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা সবার ভালো লাগবে তো? সবাই ভালো বলবে তো আপনাকে? আর একটা কথা, মায়ের যে পেনশনটা সেটা কিন্তু 3 ভাইয়ের মধ্যেই ভাগ হয়, মায়ের মেয়ে কিন্তু নেয় না। সেই সকাল থেকে তোমার মাকে না খাইয়ে ওরা রেখে দিয়েছিল। আরে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে যাবে, এরা কি মানুষ? সত্যিই তাই। একটা কথা বলবো ইন্দ্র, আমি যদি মাকে আমার কাছে কিছুদিন নিয়ে গিয়ে রাখি, একটু যদি যত্ন করি। হোয়াট? হ্যাভ ইউ গন ম্যাড? দেখছো তো মানুষটা অসুস্থ, এই অবস্থায় বাড়িতে কাউকে তোলে? কে করবে শুনি? এমনি দেখছো এরপরে যদি আরো অসুস্থ হয়ে যায়, তখন কে করবে? কেন যেচে বাস নিচ্ছ? যারা পেনশন ভোগ করছে তারাই করুক না। সে যাই হোক, সে তো আমারও মা, আমারও তো একটা দায়িত্ব আছে ইন্দ্র। ইমোশনাল ফুল হয় না প্লিজ। তোমার মা যেখানে গিয়ে থাকবেন সেখানে তুমি গিয়ে তার শুশ্রূষা করো, সেবা করো, আমি কিচ্ছু না কোনো দিন বারণ করবো। কিন্তু আমার বাড়িতে কোনো পেশেন্ট এনে নিয়ে তুলবে, আমি এই পারমিশন দেবো না। আই এম সরি। তোমার মা হলে এই কথাটাই তুমি বলতে পারতে, এইভাবে পারতে কি বলতে? অবশ্যই বলতাম, কারণ আমি মাথার মধ্যে বোঝা নিয়ে এরকমভাবে চলতে পারি না। আমার মা বাবা যদি বেঁচে থাকতো, পড়লে জমে পাঠিয়ে দিতাম, তারাও নিশ্চিন্ত থাকতো, আমিও নিশ্চিন্ত থাকতাম। জয়া, বলো। আমি ভাবছি কাল পরশুই মাকে শ্যামলের কাছে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? আরে এমনিতেই হার্টের অবস্থা ভালো নয়, এরপর তো কিছু হলে আমার ঘাড়ে এসে পড়বে। কিন্তু ওরা যদি মাকে নিতে না চায়? না চায়, এ কি মগের মুলুক নাকি? নেবে না মানে? আর মা কি আমার একার? বুঝতে পারছো না? এই শোনো, তুমি একটা কাজ করবে, তুমি ওদেরকে দেখে মাকে একটু বেশি বেশি করে সেবা যত্ন করবে, যাতে ওরা বোঝে যে মাকে আমরা বেশ আদরে রেখেছি, যত্নে রেখেছি, বুঝতে পেরেছো? এমনিতেই সকালবেলা না খাওয়ার কথাটা বলে দিয়ে মায়ের বাড়ি গেলেও করে দিয়েছে। ঠিক বলেছো। আরে যাও যাও, দাঁড়িয়ে যাও। আমাকে নিয়ে তোদের বড্ড ঝামেলা, তাই না রে? কি করবো বল, তোদের জন্যে আমার বড় কষ্ট হয়। আমি তো মা, মরণ চাইলেই তো আর আসে না। ওভাবে বলো না, নিজেদের বড্ড ভিলেন মনে হয়। তুমি তো জানো মা, তোমার মেজো ভাইয়ের আর্থারাইটিস, যন্ত্রণায় ঘুমোতে পারে না, তোমার যত্নটু একটু করতে পারবে না। তোমার তো ঠিক মতো যত্ন করতে হবে, তোমার ভালো মন্দটাই ভাবছি। দেখো মা, তুমি আমার কাছে যেতেই পারো, কিন্তু প্রবলেম হচ্ছে সকালে আমি আর তোমার বউ না অফিস বেরিয়ে যাই, আর বাড়িতে তোমাকে দেখভাল করার মতো কেউ থাকবে না, সেটাই চিন্তা। আর রাতে যখন অফিস থেকে ফিরি না, এত ক্লান্ত থাকি, কি করি বলো তো? হ্যাঁ, যদি তুমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না, তোমার বউয়ের সেবা করতে পারো, তাহলে তোমায় নিয়ে যেতে আমার কোনো আপত্তি থাকবে না। আমি কালই তোমায় নিয়ে যেতে পারবো। পারবে তুমি? বসেছি, তার মানে তোরা মাকে নিয়ে যেতে চাইছিস না? বাড়িতে তোর কাজের লোক নিয়ে যেতে চাইছিস,
কিন্তু বাবা কি করবো বল, আমার তো সে শক্তি নেই। তোর বাড়ির সব কাজ করি। তুমি বরং বড়দাকে বলো না, তুমি আরো কিছুদিন এখানেই থেকে যাবে, আর আমরা মাঝে মাঝে এসে দেখে যাবো, কি বলো? হ্যাঁ, সেটা হলে তো খুব ভালোই হয়। আমাদের কাছে থেকে তুমি শান্তি পাবে না মা, তুমি বরং দাদা বৌদির কাছেই থেকে যাও। হ্যাঁ একদম। দাদা বৌদি তোমার যা যত্ন করে, আর তুমি মা, তুমি চাইলে কে না করে শুনি? কে না করে মানেটা কি? না না, বাবা মারা যাবার পরে ঠিক হয়েছিল যে মা ছেলেদের কাছে 4 মাস করে থাকবে। আমার কাছে 4 মাস 23 দিন হয়ে গেছে। হ্যাঁ শ্যামল, তোর এবার নিয়ে যাবার কথা, এখন তুই ধানাই বানাই করছিস। আমার পক্ষে মাকে রাখা সম্ভব না। দাদা, তোরা তো জানিস আমার বউ অসুস্থ। মাকেও সে কথা বলছিলাম, কে দেখবে বলতো মাকে? সব কিছু কি নিয়ম করে হয় নাকি? আপনারা সবাই খুবই বুদ্ধিমান, বুদ্ধি করে মাকে বেশ অ্যাভয়েড করে যাচ্ছে। আমার দ্বারা কিন্তু আর রাখা সম্ভব হবে না, এটা বলে দিলাম। আমার যা মনে হয় মা এখন কিছুদিন টুয়ার কাছে গিয়েই থাক, এ তো মায়েরও ভালো লাগবে। আমি সত্যিই মাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখতেই পারতাম, কিন্তু এতে কিছু অসুবিধে আছে। আমি আমার স্বামীর সংসার করি, তার মতামতটা খুব ইম্পর্টেন্ট এখানে। কেন ইন্দ্র, তোমার কি আপত্তি আছে মাকে তোমার বাড়িতে নিয়ে রাখতে? কেন থাকবে না দাদা? আজ মা অসুস্থ হয়ে গেছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, তখন আপনারা যে যার দায়িত্ব এড়িয়ে চলছে। আজ যদি মা টুয়ার বাড়িতে গিয়ে থাকে তাহলে আপনাদের খুব মজা, তাই না? দায় দায়িত্ব চিকিৎসা সব আমার ঘাড়ের ওপর। তাছাড়া আপনাদের মা, আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। আমি তো বাইরের ছেলে, আমার ঘাড়ে কেন? সে তোমরা কে কি করবে তোমরা ভালো করে বুঝে নাও। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি যে আগামী 8 মাস আমি মায়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, মাকে একবার জিজ্ঞাসা করে দেখা যাক না, মা কোথায় কার কাছে থাকতে চায়। হ্যাঁ, এর যদি মা বলে যে মা আমার কাছে থাকবে, তখন আমি এসব দায়িত্ব নিতে পারবো না। যদি বলে মা আমার কাছে থাকবে, সেটাও তো সম্ভব না। কেন, আমার কাছে যেতে এখনো 8 মাস বাকি। মা যদি বলে আমার কাছে থাকবে, আমি মাকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকতেই পারি, কিন্তু হ্যাঁ, তাতে হয়তো আমার সংসারটা ভেঙে যাবে। আমিও তো বলছি আমি এখন মাকে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তবু একবার মাকে জিজ্ঞাসা করে দেখা যাক। ওই তো মা। মা, আমি ভেতর থেকে তোমাদের সব কথাই শুনলাম। তোমরা জানতে চাইছো যে আমি কার কাছে থাকবো। বলবো, আমি কাল বলবো। আশা করি তোমাদের কারো কোনো অসুবিধে হবে না। রাত হয়েছে, সবাই সাবধানে বাড়ি যাও। মা আপনি এসো সবাই, সাবধানে বাড়ি যাও। কিচ্ছু না, নতুন নাটক এসব। আমি তোদের কারো কাছে ভালো থাকবো না রে বিমল, আর আমি থাকলে তোরাও কেউ ভালো থাকবি না, বুঝে গেছি। কত যত্নে সব মায়েরা ছেলে মেয়েদের মানুষ করে। আজ তোরাও বাবা মা, তোরাও জানিস, কিন্তু বয়স হলে মা যে সন্তানের কাছে ভাঙা আলমারি হয়ে ওঠে, এটা আমার অভিজ্ঞতা হলো। তোদেরও হবে। খোলা আকাশের নিচে আমি এবার থেকে যতটা ভালো থাকবো, ততটা ভালো আমাকে কেউ তোরা রাখতে পারবে না। তোরা আমার সন্তান, তোরা ভালো থাকিস। মা তো তাই তোদের ভালো রাখার শেষ চেষ্টাটাও করে গেল। আর দেখা হবে না কোনোদিন। এবার আমি তোদের বাবার কাছে পৌঁছানোর রাস্তায় হাঁটবো। আসিস, আসিস।